ধানমন্ডি তো একসময় মনে করেন বহুতল বানানোর কোনো সুযোগ ছিল না, দোতলা বাড়ি ছিল। এখন প্রয়োজনে এটাকে 10তলা করার পরামর্শ হয়েছে, এইখানে 6তলা হচ্ছে। তো এখন আমাদের সব কিছু ঠিক রেখে কিভাবে আমরা মোতাওয়াসসাতা, ফজিলত এই দুইটাকে আমরা এই দুইটাকে টার্গেট করি, যে মোতাওয়াসসাতা এটা মানে আমাদেরকে ধরতে হবে যে মেট্রিক, আর ফজিলত এইটাকে আমাদের ধরতে হবে ইন্টারমিডিয়েট। তারপরে আপনারা তো দায়ী পাঠাইবেন সব জায়গায়, আমরা তো দায়ী তৈরি করতেছি মাদ্রাসায়, সুতরাং আমরা ভূমি অফিসে আমাদের কোনো দায়ীকে পাই না। দেখেন আমরা যে কোনো জায়গায় যাই, যদি দেখি যে কওমি মাদ্রাসা বা আমার মতো একজন মোল্লা, তখন ভাই কই থেকে আসছেন একটু জিজ্ঞেস করি, বা মনে করি যে এই জায়গাটা আমার জন্য অনেকটা সমতল হবে, হামওয়ার হবে, কিন্তু আমার কোনো অফিসে গিয়ে আমি আমার কোনো লোককে পাই না। তো এই যে ওইখানে পাঠাইলে এই লোকটা খারাপ হয়ে যাবে, এই দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। বরং আমরা মনে করি যে ওই সমস্ত বিভিন্ন জায়গায় আমরা আমাদের ছাত্ররা তাদের নিজ নিজ যোগ্যতা, এবং এখন কর্মক্ষেত্র আমাদের বিভিন্ন জায়গায় আমাদের হওয়া উচিত। এখন আমরা দেখি যে আমাদের অনেক ছাত্ররা বিভিন্নভাবে সার্টিফিকেট অর্জন করিয়া কেউ মিডিয়াতে কাজ করতেছে, কেউ অন্যান্য জায়গায় কাজ করতেছে। সুতরাং সেই ক্ষেত্রটা আপনাদের হাতে আছে। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা হলো আন্দোলন করে আদায় করবেন, আর একটা হইব সূরা ফাতিহা আল্লাহ পাক যেভাবে বলছেন এইভাবে আদায় করবেন।